Hello dear learners, welcome to online class. Everybody fine? I am fine. Today, Unit 8, Lesson 3, The Statue of Liberty. এই লেসনটি নিয়ে আমরা আলোচনা করব। তোমরা তোমাদের ইএফটি বুকের এই ইউনিট 8 বের করে লেসন 3 থেকে আমার সাথে মিলিয়ে দেখো। অপশন ডিতে রিড দ্য টেক্সট। আমি রিড দ্য টেক্সট পাঠ করব আর তোমরা তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিবে। আমি বাংলাটিও বলবো। দ্য ফ্রান্স sculptor Frederick August Bartholdi was assigned to design and complete a sculpture Liberty enlightening the world within 1876 so that it could be a gift for the Americans on the occasion of the 100th anniversary of the American Declaration of Independence. ফরাসি ভাস্কর ফেডারিক অগাস্ট বার্থোলডিকে 1876 সালের মধ্যে একটি ভাস্কর্য লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড নকশা প্রণয়ন ও সমাপ্ত করার দায়িত্ব দেওয়া হয়, যাতে করে আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এটি একটি উপহার হতে পারে। The statue was a joint venture between the USA and France. মূর্তিটি ছিল যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের একটি যৌথ উদ্যোগ। The French people would build the statue and assemble it in the States, and the people of the USA were to build the pedestal for the statue. ফরাসি জনগণ মূর্তিটি তৈরি করেছিল ও যুক্তরাষ্ট্রে সংযোজন করেছিল এবং যুক্তরাষ্ট্রের জনগণ স্তম্ভের জন্য বেদি তৈরি করেছিল। বেজিং মানি ফর দ্য পেডেস্টাল ওয়াজ কমপ্লিটেড ইন আগস্ট 1885। 1885 সালের আগস্টে ভিত্তির জন্য অর্থ সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছিল। দ্য কনস্ট্রাকশন অফ দ্য পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886। 1886 সালের সংগ্রহ কার্যক্রম মাসে স্তম্ভের বেদি নির্মাণ সমাপ্ত হয়। ইন দ্য মিন টাইম ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু ইন জুলাই 1884। ইতিমধ্যে ফ্রান্স 1884 সালের জুলাই মাসে মূর্তিটি নির্মাণ সমাপ্ত করেছিল। দ্য সেন্ট ইট টু নিউ ইয়র্ক on board the France warship Eagle in 1885। 1885 সালে তারা ফরাসি যুদ্ধ জাহাজ ইজেরিতে করে এটা নিউ ইয়র্কে পাঠায়। While transporting the statue, it was split up into 350 pieces and packed in 214 kegs. মূর্তিটি স্থানান্তরের সময় 350টি টুকরো করা হয়েছিল এবং 214টি ঝুড়িতে রাখা হয়েছিল। It took 4 months to put the statue together and place it on the pedestal. মূর্তিটিকে একত্রে করতে এর ভিত্তির উপর স্থাপন করতে 4 মাস সময় লেগেছিল। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on October 28, 1886. হাজার হাজার লোক 1886 সালের 28 অক্টোবর স্ট্যাচু অফ লিবার্টি উন্মুক্ত করার অনুষ্ঠানটি দেখেছিল। It was a centennial gift 10 years late. এটি 10 বছর দেরিতে দেওয়া শতবর্ষপূর্তির উপহার। The freedom that the statue stands for is not stationary. মূর্তিটি যে স্বাধীনতার কথা বোঝাচ্ছে তো স্থির নয়। The broken chain wrapped around her feet sticking out from the bottom of her robe
symbolizes her free-forward movement, enlightening the world with her torch free from oppression and slavery. মূর্তিটি ঢিলে ঢালা পোশাকের প্রসারিত নিচের অংশ, পায়ের চারপাশে মোড়ানো ভাঙা শিকল স্বাধীনভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। তার মশাল দ্বারা বিশ্বকে আলোকিত করা, জুলুম ও দাসত্ব থেকে মুক্তির প্রতীক। The statue's original torch was the first part constructed in 1876. মূর্তিটির মূল মশালটি ছিল 1876 সালে নির্মিত প্রথম অংশ। It was replaced by a new copper torch covered in 24 karat gold leaf in 1984. 1984 সালে 24 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো একটি নতুন তামার মশালের দ্বারা এটি প্রতিস্থাপন করা হয়। The torch is lighted by flat light at night. মশালটি রাত্রে উজ্জ্বল আলোর রশ্মির মাধ্যমে আলোকিত করা হয়। The original torch is currently located in the lobby of the monument. আসল মশালটি বর্তমানে সৌধের লবিতে রাখা আছে। Access to the torch has been closed since 1916. 1916 সাল থেকে মশালে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়। From October 28, 2011 on her 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Web. 2011 সালে 28 অক্টোবর হতে ভাস্কর্যটির 125তম বার্ষিকীতে স্ট্যাচু অফ লিবার্টির আরও একটি নামকরণ করা হয়, লিবার্টি ইনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। দ্য ক্রেডিট গোজ টু আ সিরিজ অফ নিউ ওয়েব ক্যাম্পস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ। এই কৃতিত্বটি হলো মশালের চারপাশে সংযোজিত এক সারি নতুন ওয়েব ক্যামেরা। Several amazing views will be just a click of a mouse away. মাউসে ক্লিক করা মাত্রই কতিপয় চমকপ্রদ দৃশ্যাবলী দেখা যাবে। On clear days, 3 cameras provide unobstructed views of scenes far and near. পরিষ্কার দিনগুলোতে 3টি ক্যামেরা বিরামহীনভাবে দূরের ও কাছের দৃশ্যপট সরবরাহ করে। 2 cameras provide an ultra-wide angle interactive view of the famous golden torch. 2টি ক্যামেরা বিখ্যাত স্বর্ণের মশালটির অতি প্রশস্ত পারস্পরিক কৌণিক ছবি সরবরাহ করে। The remaining camera looks downwards towards the crown of the Statue of Liberty, her face and the tablet she is holding. অবশিষ্ট ক্যামেরাটি দিয়ে নিচের দিকে স্ট্যাচু অফ লিবার্টির মুকুট, তার চেহারা এবং তার হাতে ধরা পুস্তকের ফলকটি দেখতে পাবে। So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি ওয়েব ক্যামেরায় প্রবেশ করে স্ট্যাচু অফ লিবার্টি সরাসরি চিত্র দেখতে পাবে। তো ডিয়ার লার্নার্স, আজ এ পর্যন্তই। তোমরা এই লিসনটি সুন্দর করে আমার সাথে মিলায়ে দেখবে বইয়ের সাথে। দেখার পরে অপশন সিতে কিছু ইনফরমেশন দেওয়া আছে, সে তথ্যগুলো তোমরা মিলানোর চেষ্টা করবে। মিলানোর চেষ্টা করার পরে যেগুলো পারবে এগুলো তোমাদের বাড়ির কাজ করবে, এবং যদি না পারো তাহলে আমার সাথে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের সাথে পরবর্তী ক্লাসে কথা বলবো এই বিষয় নিয়ে। আর এসএসসি পরীক্ষার্থী যারা আসো তাদের জন্য ইম্পর্টেন্ট এটি একটি প্যাসেজ, ভেরি ইম্পর্টেন্ট বলবো না, তবে ইম্পর্টেন্ট। তোমরা বাসায় বসে থেকে দেখবে, এবং যারা ক্লাস 10-এ উঠবে তারাও এটাকে দেখতে পারো। তো মেইনলি ক্লাস 10-এর জন্যই আমি এটা দিয়েছি। অবশ্য তোমরা বাসায় বসে এটা প্র্যাকটিস করবে, এবং আগামী ক্লাসে আমি যেটা দেবো সেটাও ভালো করে দেখবে। তো গুড বাই স্টুডেন্টস, থ্যাংক ইউ অল।